বুঝলাম না। বুকি ধরে কি শান্তি, বুকি ধরবো রে, বুকি ধরবো। 3 ভাই হলো ছাগল নিয়ে যাচ্ছে ওখানে খাওয়াতে গেছে, 2 ভাই ফিরে আছে, 1 ভাই ফিরে আসে না, ড্রেনে পড়ে গেছে। কেউ ওখানে যদি বলতো আমার অমুকজন পড়ে গেছে হ্যান ত্যান, তাহলে এবারে আমরা ওখানে ছিলাম, আমরা যাই দেখতাম। কিন্তু ওটা বলিনি, ওরা যার যার মধ্যে শেষে চলে গেছে। পরে শুনতে হলো আমি বাড়ি চলে গেছে, পরে শুনতে হলো ওই ছেলেটা পড়ে গিয়ে মারা গেছে। প্রথম থেকে বাড়িতে চিল্লাচিল্লি শুনছে, এসে দেখি ওর মা হচ্ছে এখানে মানে ইয়ে করছে, হাত পা কান্নাকাটি করছে। তখন হচ্ছে এখানে যে মিস্ত্রিগুলো ছিল ওরা দৌড়া এসে খুঁজছে। ওর মা বলছে এর মধ্যেই পড়ে আছে, কিন্তু কেউ কেউ বলছে এর মধ্যে পড়েনি। তারপরে হচ্ছে মাঝখানেতে ওর হচ্ছে লাশটা তুলে ওঠে, তখনই আমরা বুঝতে পারছি মারা গেছে, তখনই ও নীল হয়ে গেছে। ওই ড্রেনের ভিতরে যায় পড়ে গেছিল, ওকে এদিক ওদিক খুঁজে পাওয়া যায়নি। কারণ কেউ দেখেছে, ওখান থেকে তখন তুলে হাসপাতালে নেওয়া হয়েছে। ঘন্টা খানিক ধরে খোঁজাখুঁজি করার পরে একজন বলতেছে নাকি ওখানে স্যান্ডেল পাওয়া গেছে। আমরা 5-7 মিনিট খোঁজার পরে ওখানে ড্রেনের মধ্যে, ড্রেনটা প্রায় বছর 1.5 মতন ওইখানে ওইভাবে নয় কাজ বন্ধ করতে হয়েছে, মানে ঘুরেতে হয়েছে, কাজ করে না। এটার জন্য ওই ড্রেনের যারা কাজ করতে তারাই দায়ী। আমরা চাই এটা দ্রুত যাতে ব্যবস্থা হয়, যাতে পরবর্তীতে আর কারোর কোনো ক্ষয়ক্ষতি না হয়। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। আমি হচ্ছে প্রাইভেটে গেছিলাম, প্রাইভেটে আসার সময় এখন শুনতেছি আমার আব্বু ফোন দিয়েছিল। ফোন দেওয়ার পরে বললো কি ইফাদ হাসপাতাল নিয়ে গেছে, হাসপাতালতে। পরে আমি আসতেছি, এখন দেখি না আমার হচ্ছে ফুফতো ভাই যাচ্ছিল। পরে শুনলাম, পরে যা দেখি হাসপাতাল নিয়ে গেছে। হাসপাতালতে এখন হচ্ছে পরে ওই আসতে বলে ওই দিক যাতে বলে ওই হুজুরকে কিছু বলে বাইরে পড়ে গিয়েছিল। ওই বাচ্চাটা খেলতে খেলতে এসে বাচ্চা পানির ভিতর পড়ে যায়। 1 ঘন্টা পরে ওই বাচ্চার সবাই আত্মীয় স্বজন এসে বাচ্চাটাকে খোঁজে, খুঁজতে খুঁজতে 5-7 জন নেমে পানির মধ্যে নামে বাচ্চাটাকে ওই ডিবের মাঝখানে পাওয়া যায়। বাচ্চাটাকে ডিবের মাঝখানে পাওয়া যায়, পরপরই উনি পানির ভিতরে মারা যায়। পানিতে পরে মৃত্যু হয়েছে, অর্থাৎ এই সংবাদটা পাইছে। তো এখানে একটা ড্রেনেজ ছিল, ড্রেনের মতো ছিল, ওইখানে পরে মারা গেছে। এটা সংবাদ পেয়ে আমি তাৎক্ষণিকভাবে আমার থানার সেকেন্ড অফিসার SI বিকাশকে ঘটনাস্থলে প্রেরণ করি। তো আমরা তার মৃতদেহ তালুক করছি। তবে অর্থাৎ যার ক্ষতিগ্রস্ত ব্যক্তি, যার ছেলে মানে যিনি পিতা, তারা যদি কোনো অভিযোগ দায়ের করেন বা কোনো কিছু আইনগত সহায়তা চান, আমরা অবশ্যই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।